অনেকের মনেই একটা প্রশ্ন, রুবায়েত ফাতেমা তনি আবারও কেন বিয়ে করলো? তাহলে কি সে সাদাত সাহেবকে ঠকিয়েছে? অলরাইট গাইস, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটি দেখলে এই সকল প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পেয়ে যাবেন এবং খুব ভালো করেই বুঝতে পারবেন যে সানবিজ তনি আসলে কোন ক্যারেক্টারের লোক, ভালো নাকি খারাপ। আসলে অনেকের মনেই একটা প্রশ্ন কাজ করছে যে সাদাত সাহেব যখন বেঁচে ছিল তখন তো সানবিজ তনি সাদাত সাহেবকে কথা দিয়েছিল যে সাদাত সাহেব হচ্ছে তার জীবনের শেষ পুরুষ। সে জীবিত থাকুক বা মৃত থাকুক, সানবিজ বাই তনি অর্থাৎ তনি আপু সেকেন্ড আর কোনো বিয়ে করবে না। এই কথা দেওয়ার পরপরও কেন তনি আপু আবারও থার্ড বিয়ে করলো? তনি আপু আবারও কেন সিদ্দিক সাহেবকে বিয়ে করলো? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে সানবিজ বাই তনি আবার বিয়ে না করে সে যদি লুকিয়ে লুকিয়ে রিলেশন করতো, সে যদি লুকিয়ে লুকিয়ে লিভ টুগেদার করতো, তাহলে এগুলো কি আপনাদের কাছে ভালো লাগতো? আসলে মুসলিম ধর্মের প্রধান হচ্ছে বিয়ে। মুসলিম ধর্মে কিন্তু লুকিয়ে লুকিয়ে লিভ টুগেদার করতে কিন্তু বারণ করেছে। মুসলিম ধর্মে কিন্তু রিলেশন করতে বারণ করেছে। এই সব কিছুই কিন্তু হারাম। সুতরাং সানবিজ বাই তনি যদি সাদাত সাহেবকে যে কথাটি দিয়েছিল সেই কথাটি যদি রাখতো, সে যদি লুকিয়ে লুকিয়ে রিলেশন করত সিদ্দিক সাহেবের সাথে, সে যদি সিদ্দিক সাহেবকে বিয়ে না করে তার সাথে একসাথে থাকতো, আপনারা কি ব্যাপারটি কেউ জানতে পারতেন? কেউ কিন্তু বুঝতে পারতেন না এবং জানতেও পারতেন না। কিন্তু এতে কি হতো? এতে কিন্তু তনিয়াপুর পাপ হতো। তনিয়াপুর পাপের বোঝা অনেক বেশি বেড়ে যেত। তনিয়াপুর যে বাচ্চা রয়েছে, যে বাচ্চারা রয়েছে, এই বাচ্চাদের কাছে তার যে বয়ফ্রেন্ড রয়েছে সিদ্দিক, তাকে কোন পরিচয়ে সামনে নিয়ে আসতো? তাকে কি বলতে পারতো যে এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড? কোনো মা কি সন্তানের সামনে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে পারে? এই সব কিছু চিন্তা করেই সানভিজ ভাই তনি অর্থাৎ তনি আপু আবারও থার্ড বিয়েটি করে। অনেকেই ভাবছেন যে তনি আপু ক্যারেক্টারলেস। আসলে তনি আপু যদি ক্যারেক্টারলেস হতো তাহলে সে লুকিয়ে লুকিয়ে প্রেম করতো, সে কিন্তু বিয়ে করতো না সিদ্দিক সাহেবকে। সুতরাং আপনারা যে ধারণাটি মনে পোষণ করছেন, এই ধারণাটি একদম ভুল একটা ধারণা, ভ্রান্তি একটা ধারণা। তনি আপু কিন্তু একটা মেয়ে নয়, সে কিন্তু একটা মা। সুতরাং একটা মায়ের চিন্তাভাবনা অনেক উপরে, অনেক ডিপে থাকে, যেটা সাধারণ মানুষের চিন্তাভাবনার থেকে অনেক দূরে। সুতরাং তনি আপু জাস্ট একটা কথাই চিন্তা করেছে, আর সেটা হচ্ছে আমার দুটো বাচ্চা রয়েছে, আমি আমার বাচ্চা দুটোর সামনে সিদ্দিক সাহেবকে কোন পরিচয় নিয়ে আসব? আমি বললেই পারতাম যে ও আমার বয়ফ্রেন্ড, কিন্তু এটি আমার বিবেকে বেজেছে, আর এর জন্যই আমি সিদ্দিক সাহেবকে বিয়ে করেছি। আমি মনে করি তনি আপু যে সিদ্ধান্তটি নিয়েছে, আমি মনে করি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, জ্ঞানী একটা মানুষের মতো সিদ্ধান্ত নিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে তনি আপু যে সিদ্দিক সাহেবকে বিয়ে করেছে, সে সাদাতের কথা না রেখে এটি কি আসলে ঠিক করেছে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য।